ভাই মাহিরা কোথায়? মাহিরাকে কি আপনারা কেউ দেখেছেন? অলরাইট, অনেকেই ভাবছেন যে মাহিরা হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেছে। আসলে এটা হচ্ছে বাঙালিদের স্বভাব। কোনো মেয়ে যদি নিখোঁজ হয়ে যায় তাহলে সবাই ভাবে যে তার বয়ফ্রেন্ডের সাথে ভেগে গেছে অথবা তার বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে আছে। আসলে পৃথিবীর সব মেয়ে যেরকম এক নয়, সবাই ঠিক সেভাবেই একরকম কাজ করতে পারে না। আপনারা যখনই জানতে পেরেছেন যে মাহিরা নিখোঁজ, মাহিরা এই ইন্টারের এক্সাম দেবার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে এবং বাড়িতে আর ফেরেনি, তখন অনেকেই কিন্তু এই বাজে চিন্তাটা মাথায় একবার হলেও ঢুকিয়েছেন যে মাহিরা ভেগে গিয়েছে অথবা তার বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে আছে। আসলে সেরকম কিছুই নয়। মাহিরা এক্সাম দেওয়ার জন্যই বরাবরের মতো বাড়ি থেকে বের হয়েছিল এবং বের হবার পর এক্সাম দেবার রাস্তায় একটা মহিলার সাথে তার দেখা হয় এবং সেই মহিলাটা একটা রুমাল মাহিরার নাকে দিয়ে তাকে সেন্সলেস করে ফেলে এবং সে আবার একটা রুমের মধ্যে তাকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে ওই মহিলার সিদ্ধান্ত ছিল, অর্থাৎ ওই মহিলার চিন্তা ছিল যে ও মাহিরাকে বিক্রি করে দিবে। আর এর জন্য মাহিরার শরীরে তো স্কুল ড্রেস ছিল, আর এর জন্য স্কুল ড্রেসটি চেঞ্জ করার জন্য তাকে অন্য একটা ড্রেস দেয়। আর ওটি পরেই মাহিরাকে দেখা যায় সে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে একটা ঝাড়খণ্ড জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে ঢুকে দেখে রাস্তার উপর একটা RAV4-এর গাড়ি। আর এটি দেখে মাহিরা অনেক বেশি সাহস পায় এবং দৌড়ে সেই RAV4 গাড়ির কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সব কিছু খুলে বললে সেই র্যাবের লোকেরা মাহিরাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয়। এবং সেই র্যাবের লোকদেরকে যখন প্রশ্ন করা হয় যে আসলে কি ঘটনাটি ঘটেছে, তখন র্যাবের লোকরা মাহিরা যে কথাটুকু বলে ততটুকুই বলে। র্যাবের লোকরা আর কিছুই অনুসন্ধান দিতে পারে না। আসলে এটা কেমন আমার মাথায় আসছে না যে র্যাবের কাছে সম্ভব না এরকম কাজ। তো আমি মনে করি র্যাব কখনোই করে না, কারণ তাদের কাছে সব কিছুই সম্ভব। যখন সাংবাদিকরা র্যাবকে প্রশ্ন করে যে আসলে মাহিরা যে ঘটনাটি বলেছে ওটি কি আসলে সঠিক ঘটনা, তখন র্যাবের লোকরা বলে যে আমরা আসলে ঘটনাটি তদন্ত করতে পারিনি, যার কারণে মাহিরা যেটি বলেছে আমরা সেটাই বিশ্বাস করে নিয়েছি। আসলে এটা কেমন যেন একটু আশ্চর্যজনক মনে হচ্ছে। মাহিরা যে কথাটি বলেছে এটা তো মিথ্যে কথা হতে পারে, এর পেছনে তো অন্য কোনো ষড়যন্ত্রও থাকতে পারে, এর পেছনে তো মাহিরারও দোষ থাকতে পারে। মাহিরা যেভাবে কথাটি বলেছে সেভাবে হচ্ছে আমরা আগে যে বাংলা ছায়াছবি দেখতাম সেই সব ছায়াছবিতে এইরকম ঘটনা ঘটতো। মাহিরা হয়তো সেরকম একটা ঘটনা সাজিয়েও বলতে পারে। সুতরাং আমাদের সকলের উচিত আসল ঘটনাটি কি সেটি বের করা। তবে হ্যাঁ, এই বলে যে মাহিরা তার বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে চলে গেছে, তার বয়ফ্রেন্ডের সাথে ভেগে যেতে চেয়েছিল, এরকম কোনো চিন্তাভাবনা আমাদের মাথায় না রেখে আমাদের মাথায় পজিটিভ কোনো চিন্তাভাবনা রাখা উচিত যে মাহিরা আজকে যে সিচুয়েশনের মধ্যে পড়েছে সেই সিচুয়েশনটা আদৌ সত্য কিনা, আর সেই সিচুয়েশন যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা কতটা নিরাপদ, আমাদের বোন আমাদের বাচ্চা কাচ্চারা কতটা নিরাপদ, তারা কি স্বাভাবিকভাবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে পারবে, তারা কি নিরাপদ রাস্তাঘাটে আদৌ, এগুলো আমাদের ভাবা উচিত। যার কারণে আমি বলেছি যে মাহিরার আসল যে ঘটনাটা সেটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা, সেটি সঠিকভাবে তদন্ত করা, কারণ এই তদন্তের পেছনে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের পরিবার, আমাদের ভাই বোনদেরও ভবিষ্যৎ কিন্তু জড়িত। সুতরাং আমি র্যাবদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ব্যাপারটা ভালোভাবে একটু খুঁচিয়ে দেখেন। আপনারা দেখেন যে এই কথার পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, নাকি এটি সত্য। আর অন্য যদি কোনো রহস্য থেকে থাকে, অন্য যদি কোনো গ্যাং থেকে থাকে, তাহলে অতি শীঘ্রই সেই গ্যাংকে খোলাসা করা। কারণ আমরা চাই একটা নিরাপদ বাংলাদেশ। আমরা চাই না এরকম অনিরাপদ বাংলাদেশের মধ্যে বাঁচতে, যেখানে একটা স্টুডেন্ট স্বাভাবিকভাবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে পারে না। তো ভিউয়ার্স, আপনিও কি আমার কথায় একমত? তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।